गाइस क्या बात है कि मजा लगता है এত ঠান্ডা ওশ পড়ে আছে ঠান্ডাও তো নাই বাট হ্যাঁ 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 গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই আছো ভালো হলো ধূপগুড়ি ঠিক আছে আজকে রাতে ধূপগুড়ি গেছিলাম তো আজকে আমি ডাইরেক্টলি যাব দার্জিলিং ঠিক আছে একদম ফ্রেশ ট্রেশ হয়ে কমপ্লিট ওকে হইছি তো আর এখানে দেখতে পারছো যে সামানটা মানে একদম রেডি আছে বাচ্চা চার্জারটা আর হেডফোনটা ব্যাগে ভরাইতে হবে তো আজকে তো দার্জিলিং পামই ইনশাআল্লাহ কোনো টেনশন নাই এখান থেকে হলো 142 কিলোমিটার নরমালিও যদি যাই পাম আর গেল কালকে আমরা গাড়ি চালাইছি 288 কিলোমিটার ঠিক আছে ফরিবুল বাড়ি তো মানে খালি বলে পুইরা যায় তার মানে পিছন বলে পুইরা যায় বয়ে থাকতে থাকতে আরো একটু গেতাম আরো 50 কিলোমিটার মতো গেতাম আমি ভাবছিলাম বাট শরীফুল ভাইয়ের জন্য যাওয়া নাই ঠিক আছে তো यार এখানে আমার হইলো আত্মজাটা আগে নেই চলো এটা একটু পরে নেব কারণ এখানে আধার কার্ড নিতে হবে হোটেলে আধার কার্ড জমা দেওয়া হয়েছে আর এখানে টাচ করে লাগাই দেই এই সিস্টেমটা আমার মজা লাগে কত সুন্দর মানে যদি বাইকও চালাও এই মোজা তার মানে ধরার টেনশন না এখানে বুতাম আছে বুতাম আটকে বিন্দাস ও ফিলিংস দিয়ে যাবার পরেও কোনো টেনশন নাই হোটেলটারে আমরা করবো টাটা বাই বাই চাবিটা নিয়ে যাওয়া লাগবো কারণ এখানে জমা দেওয়া লাগবো তো গাইস সেখানে আমি একটা বস্তু বুঝলাম আমি কিন্তু জানি না এই চাবিটা খুললি তার মানে লক হয়ে যায় বাট যদি ওসুক্কা টান দাও তাহলে লাইট কোনা অফ হয় না আমি দেখাইতেছি এই যে লাইটগুলো কিন্তু অফ হওয়ার কথা আমি কিন্তু ওষুধ টান দিলাম যার জন্য অফ নাই লাইট করে টান দিলে তো আমার সুইচটা ভিতরে যায় তো গাইস এখানে আমি একটা বস্তু আর কি শিখলাম কোনো মজার করে তার মানে চাবি বাইকে আনবো তো ওইটা চালুই থাকবো প্রত্যেকটা বস্তুর এক্সপিরিয়েন্সের দরকার এই বস্তুটা কিন্তু আমি আগে জানতাম না বাট এবার বুঝলাম এর ফেসিলিটি দিছে এই বস্তুটা আমার আরো ভালো লাগছে ফ্লোরে আছে 3 নম্বরে পাইলো তো অ্যাকচুয়ালি এখানে চেক আউট হওয়ার টাইম আসল 10টা বাজায় বাট আমি আগে কয়ে নিয়েছি যে আধা ঘন্টা 1 ঘন্টা লেট হবো রিজন হয়েছে পুরো গম ক্লিয়ার না হলে তার মানে আমরা বাইরে হই না তো এখান থেকে তার মানে আধার কার্ড আর পান কার্ডটা নিয়ে যাওয়া লাগবে চেক আউট করে হোটেলের টাটা বাই বাই করে দিলাম তো বুম গাইস ওখানে আমাদের রানি আছে তো इसको हम कर देता है টাটা বাই বাই তো এখান থেকে যাব আমরা ডাইরেক্টলি দার্জিলিং মোটামুটি গেতে মোটামুটি আমাদের 4 ঘন্টার মতো লাগবে এখন বাজে 1:14 আর মোটামুটি 69 কিলোমিটার আছে তারপরে আমরা পাবো দার্জিলিং ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমার হাতে এই যে এটা যে নাগাইনা আছে এটা বড়িয়া করে তার মানে এই মাথায় কাইডান হয়েছে কারণ হচ্ছে যে বেশি বড় হয়েছাল ভাল লাগে না তার মানে বড়িয়া করে কাইডান হয়েছে এখন ভাল লাগতেছে আরও মোটামুটি আছে 64 কিলোমিটার দার্জিলিং পাইতে দেখতে পাচ্ছ বড়িয়া করে এখানে সিগন্যালে ফাইসা গেলাম এখন আর এই রাস্তায় হ্যাঁ 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 তো গাইস এখানে বড়িয়া করে লাইসেন্সটা চেক করব কি মনে করে কত লাইসেন্স আর আমরা এত দূর আমু তো গাইছে এখানে দেখতে পারলা যে একটা সিগন্যাল পার হয়ে গেল আর একটা সিগন্যাল আয়া পড়ছে আর রিজন হলো যে ট্রাফিক পুলিশ আমার লাইসেন্সটা চেক করলো আর ডিজি লকার হতে তার মানে এটাই ভালো হয়েছে কাগজপত্র যদি বাই করা না কেন এভরিথিং ডকুমেন্টস তার মানে মোবাইলেই থাকে ঠিক আছে বিন্দাস নো প্রবলেম নো টেনশন ভাই কাশ্মীর দার তো রাস্তা ঘুরে আইলাম হয়েছ করলো না কিন্তু কিছু আর এ মনে করে যে আমরা লাইসেন্স ছাড়া এত দূর আইছি শিট অল্প লজিক থাকার দরকার অল্প অল্প লজিক থাকার তো দরকার এবার কি মজা লাগছে আর এটা হচ্ছে লোকাল ঠিক আছে এটা রাইডার নাম নেই জাস্টটা বাইক না করে মজা লাগছে একটা দেখবার যাও এখানে খাড়াই আছেন কে আমরা তো হোদ ভাই যে এরকম রাস্তার মধ্যে খাড়া রয়েছেন আমরা রাস্তায় ট্যাক্স দেই এরকম ভিড়ের মধ্যে রোডে গাড়ি মানুষ চলে তারপরেও খাড়া রয়েছে কে কে দেখানে স্যার मेरा नाम है इमामुल हक गाड़ी मेरा नाम पे है लाइसेंस इसका ओके सर ओके আচ্ছা দেখতে পাচ্ছ মোটামুটি আমরা দার্জিলিং ঢুকে গেছি কোনো টেনশন নাই আর দেখতে পাচ্ছ যে বোধাই সাথে একবার গাড়ি কুমুর দিয়ে একবার ঘুরে নিয়ে দিল ঠিক আছে তো এখানে তো মানে গাড়ি চালান খুবই রিস্ক যারা যারা নতুন হয় হেগরের জন্য খুবই আনকমফোর্ট ফিল হয় বাট লাদাখ আর কাশ্মীর ঘোরার পরে তোমার দার্জিলিং মনে হবে না ডেঞ্জার রাস্তা নর্মাল বিলাই ফিল হবো ঠিক আছে এটা কিন্তু বৃষ্টি হয়ে গেল অল্প আগে আর আমরা 8 টাইমে তার মানে পুলিশে কয়ে দিল যে স্লোলি যাইও কারণ উপরে সেই বৃষ্টি হইতেছে আঁখো মে তেরি আদা পুছে ইয়াদ আই হে রেডবুল খাবা দেশ দোকানে আছে নাহি গাইস অ্যাকচুয়ালি খামু রেডবুল যার জন্য বাইরে আগে পাঠিয়ে দিলাম যে দেহ আগে আছে নাহি
তো তারপরে একটু গাড়িটা সাইড করি। আর এখান থেকে যদি তোমরা ভিউটা একবার দেখো, আমরা কিন্তু ভালো এক দুলু উপরে আইছি অলরেডি, আর 40 কিলোমিটার মতো উপরে উঠবো। এখানে দেখতে পাচ্ছ যে আবরা টাবরা দিয়ে, আর পাহাড়ি এলাকায় তার মানে ঘরগুলো অ্যাকচুয়ালি ভালো লাগে, আর ডিজাইন করে বানায়, কালারিং করে, আসলে মজা লাগে। এখানে বৃষ্টি হলো তারপরেও কিন্তু আমার গরম ছাড়তাইছি না, তামাম গরম ধরছে। কিছু কিছু মানুষের তার মানে যে গোটকাই দিয়ে আছে, কিন্তু তারপরেও আমার যেটা তার মানে গরম ধরছে এখন পর্যন্ত ছাড়ে নাই, কখন ছাড়বো তা জানি না। বড় একটা প্রবলেম এই দেখতে পাচ্ছ যে এটা বের হয়ে গেছে, এটা যদি ভাঙা যায় তাহলে আমার মোটো ব্লগিং করা যাবো না, ঠিক আছে? একটাই আছে, আর একটা চালাইতে বেলা এরা এসে ধরলে দিয়েছি, এটা যদি এখন ভাঙে আমি একটা সেই বড় একটা প্রবলেমে পড়বো। তার মানে খুবই কনফিউজ আছি, এটা এখন রেকর্ড হইতেছে না নাই আমি তাও জানি না, বাট রেকর্ড কইরে আছি। এখান থেকে দেখতে পাচ্ছ যে আরো 39 কিলোমিটার আছে, আর এখানে টাইম দেওয়া হয়েছে 1 ঘন্টা 49 মিনিট। যেহেতু পাহাড় বাইয়া জানাকবো একটু মানে টাইম নাকবো, ঠিক আছে? স্লোলি জানাক। আর এখানকার রোডটাও মানে খুবই সেফা। তো আজকে আমরা ডাইরেক্টলি উপরে যাই থাকবো। কি সুন্দর করে ঝর্ণা পড়ে আছে, ওয়াও ফিলিংস দিয়া মজা লাগছে। কিন্তু তোমরা যদি একবার দেখো, দিস ইজ অসম। দেখতে পাচ্ছ উপরে থেকে ঝর্ণা পড়ে আছে, আলাদা একটা তার মানে মজা লাগছে, মজার দৃশ্য। ও ইয়ার গাইস কি মজা লাগতাইছে গো, ও ভাই সাহেব একবারে ওশ পড়া রইছে। ও ভাই সাহেব কি মজা লাগতাইছে, একবার তোমরা দেখো, ওশ দিয়া একদম খিস। ও তেরি, ওয়াও তেরি। ও ভাই সাহেব কি মজা লাগছে ওশ দিয়ে। তো ওইখানে যেটা ওসপুর চাল খুবই তার মানে মজা লাগলো, ঠিক আছে? কিন্তু খারাইলাম না এই জন্যই যে আরো ভালো টাইম যাওয়া লাগবো। রাইত হইলে আবার এগুলো রাস্তায় তার মানে একটু প্রবলেমই হয়। তো কালকে তার মানে মজা করিয়া তার মানে এটা আমরা ঘুরবো পুরো দার্জিলিং। গাইস এখানে খুব একটা মজার লোকেশন, এখানে যাই আগে 2-1টা রিলস বানাই। তো গাইস আমি জানি না ফাইন সাইন নিব না নাই, তারপরে এখানে বরিয়া করে ঢুকিয়ে দিলাম, কোনো টেনশন নাই। ফাইন নিলি দেখা যাবো। এখানে আরো কয়েকটা বাইক রাখছে যার জন্য রাখিয়ে দিলাম। আর হিনেকার যদি তোমরা একবার ফিল্ডে দেখো একদম অসম লাগবো, তার মানে আলাদা একটা মজা। গাইস লুক ইজ দিস, একবার দেখো তোমরা কি মজার ওশ ফিরে আছে, ও ফিলিংস দিয়ে দেখো। আর একবার তোমাদেরকে রাস্তাটা আমি দেখাই, ওইখানে দেখতে পাচ্ছ যে রাস্তা দেখাইলাম আমরা, ওই রাস্তাটা দেখাইলাম। আর উপরে উঠবো আমরা এখান দিয়ে। তো আর গাইস গাড়ি কিন্তু এখানে না রুলস আসল না, 5000 টাকা ফাইন। পরেও 2-3টা রিলসের জন্য, 1-2টা রিলসের জন্য এখানে দেখতে পাচ্ছ যে গাড়ি এখানে নিলে 5000 টাকা ফাইন, তারপরেও নিয়ে গেছে। আরে লাউরা রিলস তো বানাইতেই হবে, এত দূর থেকে আইছি। আর গাইস এখনো কিন্তু আমার অত একটা ঠান্ডা ধরে নাই, এখানে যে এত ওশ দেখতেই চাও, কিন্তু তারপরেও আমার ঠান্ডা ধরে নাই, গরমই ধরে রয়েছে। কারণ বুঝতেছি না আমি, এর কারণ কি, মেন রিজন কি। একটা কথা তো মানতেই হবে, তুমি যদি রাইডে বাইরও তোমার যত টেনশন ডিপ্রেশন এভরিথিং বুঝতে যাবো গা, তোমার মানে ফিল হবো না অ্যাকচুয়ালি, তার মানে তুমি কোন টেনশনে আসলে, কোন ধান্দায় আছি। রাইডে বাইরানোর এটাই প্লাস পয়েন্ট যে তোমার ভাল লাগবো, তার মানে তুমি যেটাই করো ভালো থাকবো। দার্জিলিং এর মতো একটা জায়গা আছে, আমি গেছিলাম তামিলনাড়ুতে, ঠিক আছে? তামিলনাড়ু স্টেটে জায়গাটার নাম হইলো কি জানি আসাল, যাই হোক মন নাই। ওই জায়গাটায় তার মানে সেম এরকম ওশ করে থাকে, মজা লাগে, তার মানে আলাদাই একটা। গাইস মেন কথা হইছে যে কোনো কাপড় চোপড় নিয়ে না, এখানে একটু ঠান্ডা লাগতেছে, অত ঠান্ডা না, জাস্ট একটা কাপড় কিনলাম, ঠিক আছে? বাকি কোনো কিছু কিনবো না, আমি নিয়ে নাই শরীর ফুলবার জন্য। আর এগুলো পাতলা কিন্তু গায়ে দেওয়ার পরে তাও ঠান্ডা লাগে না, জানি না কি টেকনিক্যালি তার মানে খাড়াইছে। আর আমরা এই জায়গায় খাড়াই আছি, ওটা দেখতে পাচ্ছি যে क्या बात है, কি মজা লাগতেছে, এত ঠান্ডা ওশ পরে আছে, ঠান্ডা হতো নাই বাট ওশ পরে আছে, মজা লাগতেছে, ঠিক আছে? ওশ আছে মানে ঠান্ডা, মানে নর্মাল মিডিয়াম লাগতেছে, মনে হইতেছে পুরো দার্জিলিংটা আমারই, তার মানে এত ভালো দেখতেছে, ঠিক আছে? বেশি ভালো দেখতেছে, যার জন্য ফিল হইতেছে পুরা দার্জিলিং আমার নামে চলে। এখানে দেখতে পাচ্ছ যে একবারে ওশ পরে তার মানে একদম রাস্তা ভিজে গেছে গা, ঠিক আছে? দার্জিলিং আমরা পৌঁছা গেছি, ঠিক আছে? কিন্তু দার্জিলিং যেটা মেন ভিউ পয়েন্ট এখন পর্যন্ত আমরা যাই নাই। আজকে হোটেল নিবো, নিয়ে আজকে থাকবো, তারপরে কালকে পুরা দার্জিলিং মজা নেয় ঘুরমু, কনে কনে ভিউ পয়েন্ট আছে ওইগুলা দেখবো। আমরা একজাক্টলি উঠকাইতেছি হোটেল, যে কোনো একটা ভালো হোটেল আছে আমরা থাকার জন্য। গাইস এখানে আমার একটা প্রবলেমই ফিল হইতেছে, তার মানে হোটেল তো বহুত আছে, তার মানে হোটেলে বাইক পার্কিং করার মতো তার মানে জায়গা নাই, ঠিক আছে? তার জন্য একটু প্রবলেম হয়েছে, বাইক পার্কিং এক্সট্রা বললে করা লাগে।
দার্জিলিং এ যদি তোমরা বাইক না হো একটা প্রবলেম ফেস করা লাগবে। প্রবলেমটা হলো যে হোটেলে যাবা তার মানে বাইক পার্কিং করার তার মানে অপশন নাই, খুবই কম। আমি মোটামুটি 10টা হোটেল ঘুরছি, তারপরে একটা হোটেল পাইছি যে বাইকও পার্কিং করা যাবো, ঠিক আছে। তো এখানে আসি আমি মোটামুটি বহুত টাইম ঘুরছি, মোটামুটি 1 ঘন্টার মতো আমরা হোটেলের জন্য ঘুরছি। তো এখন বিন্দাস ফ্রেশ ট্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করলাম। ভিডিও এডিটিং ও কমপ্লিট হয়েছে, আর একটু আছে এখানে দেখতে পারছো। আর শরীফুল ভাই আজকে ঘুমায় নাই, এখন পর্যন্ত জায়গা আছে, ঠিক আছে। আজকে রুমটা যে দেখতে পারছো সব, বাট এটারও কিন্তু পয়সা নাই, যে টিভি যে দেখতে আইছো এটারও কিন্তু পয়সা নাই। কিন্তু মেন কথা হয়েছে যে আমরা জীবনে টিভি ইউজ করা হলাম না, তার মানে সময় হয় না যে আমরা অল্প টিভি দেখবো, কারণ আই হারে ভিডিও এডিটিং করা লাগে, রিলস এডিট করা লাগে, মানে এটা যে দেখবো টাইম দেয় না, কিন্তু এটার পয়সা আর পরে নিতেই চাঙ্গর কাছে থেকে। খুবই খারাপ লাগে ইয়ার। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ইউটিউব চ্যানেল থেকে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে থেকে থাকলে পেজটা ফলো করো। হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দাও। থ্যাংক ইউ।